14ই আগস্ট আমরা গিয়েছিলাম পুরুলিয়াতে। আর পুরুলিয়া গিয়েছিলাম বন্দে ভারত করে। বন্দে ভারতের প্রচুর সুনাম শুনে এই বন্দে ভারতের টিকিট করি। তবে আমার সাথে কি প্রবলেম ঘটেছিল এবং তোমাদের সাথেও সেটা হতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথমেই আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়া এবং আমরা স্টার্ট করি হাসনাবাদ স্টেশন থেকে এবং লোকাল ট্রেন করে চলে আসি দমদমে। দমদম থেকে চলে যাচ্ছি প্ল্যানেট থেকে হাওড়া। তোমরা চাইলে শিয়ালদা থেকেও হাওড়া যেতে পারো, কিন্তু প্রথমবার হাওড়া যাওয়ার এই এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। প্রথমবার যাচ্ছি মেট্রো করে হাওড়াতে গঙ্গার নিচে দিয়ে, বেশ ভালোই লাগলো। এসে দেখি প্রচুর মানুষ কিন্তু হাওড়াতে চলে এসেছে এবং আমরা এই প্রচুর নিচে যে মেট্রো স্টেশনটা প্রচুর নিচে এবং 15 নম্বর হাওড়া রেল স্টেশনে নামিয়ে দিল। এসে দেখি আমাদের তখনও ট্রেন দেয়নি। প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ খুব একটা খাবার দাবার খেয়ে আসা হয়নি, তাড়াতাড়ি করে আসা হয়েছে। এসে একটা রেস্টুরেন্টে চলে আসি এবং এখানে প্রচুর কাউন্টার, তোমার যা যা মন চাইবে সমস্তটাই এখানে পেয়ে যাবে। ইন্ডিয়ান যে খাবারগুলো আছে, সাউথ, তারপরে গুজরাটি এবং ইন্ডিয়ান আমাদের বেঙ্গলি সমস্ত খাবারই পেয়ে যাবে। ভীষণ জল তেষ্টা পাচ্ছিল, তাই প্রথমে মৌসাম্বি আর ও নিয়েছিল লস্যি। এরপর চলে আসলাম চাট সেকশানে। প্রচুর চাটের অপশান ছিল, তো যেহেতু আমার ধোকলা খেতে খুব মন চাইছিল, 1 প্লেট ধোকলা নিয়ে নিই। এই দুটো ধোকলার দাম নিয়েছিল 30 টাকা, সাথে চাটনি আর একটা লঙ্কা দিয়েছিল। বেশ ভালোই লাগছিল, কারণ ধোকলা খেতে আমি ভীষণ পছন্দ করি। এই দুটো ধোকলা আমরা শেয়ার করে খাই, কারণ এরপরে আমাদের লাঞ্চ খেতে হবে। লাঞ্চে আমরা ডিম ভাত নিয়েছিলাম, একটা ডিমের ঝোল দিয়েছিল, ডাল দিয়েছিল, একটা মিক্স সবজি দিয়েছিল এবং ভাত রুটি ছিল, স্যালাড, একটা চাটনি আর রসগোল্লা দিয়েছিল, গোলাপ জামুন সরি। তো খাওয়া দাওয়া শেষে আমরা বেরাই এবং দেখি 23 নম্বর স্টেশনে বন্দে ভারত দিয়ে দিয়েছে। এটা বন্দে ভারত হাওড়া টু রাঁচি ছিল। সেটা করে তোমরা কিন্তু পুরুলিয়া স্টেশনে নামতে পারবে এবং সেখান থেকে পুরুলিয়া যেখানে তোমাদের দর্শনীয় স্থান সেখানে তোমরা ঘুরতে পারবে। তো আমরা চলে আসি 2:30টার দিকে আমাদের ট্রেনটা ছাড়বে। তো মোটামুটি অনেকেই উঠে গেছে। আমরা তাড়াতাড়ি গিয়ে আমাদের যেখানে সিট নাম্বার ছিল সেই বগিতে উঠে যাই এবং খুব বেশি আমি ইনফরমেশান দিতে পারবো না ট্রেনের ব্যাপারে, যতখানি পারবো আমি দেখাচ্ছি। এই যে ফ্রেশ হতে চলে আসি বাথরুমে এবং বাথরুমটাও দেখিয়ে দিই। এটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম আর একটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। আমি ইন্ডিয়ান স্টাইলে ঢুকেছিলাম এবং একটু ফ্রেশ হওয়ার জন্যই ঢুকেছি, আর ভীষণ ক্লিন ছিল। এই হচ্ছে বেসিনটাও কিন্তু ভীষণ ক্লিন এবং কাচটাও কিন্তু ক্লিন ছিল এবং রুম ফ্রেশনারের জন্য ফ্রেশনার পেয়ে যাচ্ছ। আর টয়লেটটা ভীষণ ফ্রেশ, সাথে এখানে মগ ছিল এবং টয়লেটে যা যা থাকে মোটামুটি সব ছিল। হাত শোকানোর জন্য একটা মেশিন ছিল এবং হ্যান্ড ওয়াশ ছিল। এখানে তোমরা স্ট্যান্ড পেয়ে যাবে, মানে কাপড় ঝোলানোর যে এরা থাকে, র্যাকটা থাকে, সেটা পেয়ে যাচ্ছ। আর বসার জায়গাটা দেখিয়ে দিচ্ছি, পা রাখা জায়গা পাচ্ছ, বোতল রাখা জায়গা পাচ্ছ, খবরের কাগজ বা জলের বোতল রাখার জায়গা পাচ্ছ। আর এখানে যে আমাদের খাওয়ার জিনিসগুলো রাখার জায়গা পাচ্ছ। তো মোটামুটি এই সিট অ্যারেঞ্জমেন্ট ছিল। আর ওপরে যে আমরা ওপরে জিনিসপত্র রাখার জায়গাটা বেশ ভালো ছিল, বড় সড়ো ছিল। এরপর বসে পড়ি আর এদিকে দেখো কাচের মধ্যে যদি রোদ আসে, রোদটা ঢাকার জন্য তোমরা এরকম একটা শ্যাডো পেয়ে যাচ্ছ। তোমার ঠিক সিটের ওপর লাইটিং সিস্টেম থাকবে এবং সিটে যেখানে বসছো তার নিচে কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাবে নিজের জন্য। তো বিনা দ্বিধায় তোমরা চার্জ করতে পারবে তোমাদের মোবাইলকে। তো দেখো আমাদের ট্রেন চলতে শুরু করে এবং তখন বৃষ্টিও শুরু হয়ে যায়। ট্রেন কিন্তু জোর কদমে স্টার্ট হয়ে গেছে। এদিকে টিটি সিট অনুসারে নামগুলো দেখে নিচ্ছিল। এরপর খবরের কাগজ আসে এবং খবরের কাগজ পড়ে কিন্তু ভীষণই দুঃখ লাগছিল যে কী সব ঘটনা ঘটছে, যেগুলো অভাবনীয়। হয়তো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি ঠিক আমি বলতে পারবো না, তোমরা জানলে কিন্তু অবশ্যই জানিও। এরপর আমাদের টিফিনটা চলে আসে। এখানে ফার্স্ট আমাদের দিয়েছিল একটা মাখানা, যেটা মিষ্টি আর নোনতা ছিল, কচুরি ছিল, আর এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, সাথে রিয়েলের একটা অ্যাপেল জুস, আর আদার্স ছিল অনেক কিছু। তো এই সস টস ছিল, তারপরে হ্যান্ড ওয়াশ ছিল, সমস্ত দিয়েছিল। আর প্রথমে আমি যে মাখানাটা ছিল খেলাম, আর পপকর্নটা দুটোই মিষ্টি ছিল, তবে কচুরিটা একটু নোনতা আর ঝাল ঝাল ছিল, ভেতরে ডালের একটা পুর ছিল, সস দিয়েছিল খাওয়ার জন্য। তো এই খেয়ে নিচ্ছি। এরপর মশলা চাটা দিয়েছিল এবং গরম জল দিয়েছিল, যেটা করে খেতে হবে, সেটাও খেয়ে নিলাম। বেশ ভালোই লাগছিল খেতে। আর
এরপরও কিন্তু তোমাদের চা কফি তোমরা খেতেই পারো, কিন্তু আমার একটা প্রবলেম স্টার্ট হয়ে যায়, সেটা বলছি পরে। আর মাঝে মাঝে ওরা চা কফি বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমার এরপর থেকে স্টার্ট হয় ভীষণ গা গোলানো স্টার্ট হয়, যেহেতু মানে একটা সাফোকেশন লাগছিল, এসিতে আমার হয়ে থাকে। আর এতক্ষণ বসে থাকার ফলে কিন্তু সাফোকেশনটা আরও বেড়ে যায়। এই অস্বস্তি ভাব কাটানোর জন্য কিছুটা আমি এসি ছেড়ে বাইরে দাঁড়িয়েছিলাম, তখন এই দরজাটা দেখছিলাম যে আপনা আপনি খুলছিল, বার হচ্ছিল। যে যাই হোক, মোটামুটি একটু মানে সুস্থ বোধ করে আবার ভেতরে ঢুকি এবং দেখিয়ে দিচ্ছিলাম লাইটটার। এই সময় কিন্তু খড়গপুর স্টেশনে ঢুকে যায় এবং বেরোনোর সময় দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর দেখো লাল মাটি চলে আসে এবং বেশ সুন্দর লাগছিল, আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, আর লাল মাটির জায়গাটা দৃশ্যটা কিন্তু আরও সুন্দর করে তুলেছিল। আর প্রথম দেখা হলো আমাদের পাহাড়, তো তার জন্য কিন্তু ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম, কারণ কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমার শরীর খারাপ আরও স্টার্ট হয়ে যায়, তখন ঢুকছিল টাটানগর। আর আমার পাশের সিটে যিনি বসেছিলেন একটা মেয়ে ছিল, তো সে এই জায়গায় নেমে গেছে এবং আমি জানলার ধারের সিটটা পেয়েছিলাম। পর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর আরেকটা নদী পার করে নিই। আর এই সময় কিন্তু আমার শরীর খারাপ আরও বেড়ে যায়। যাদের এই প্রবলেমটা হয় তাদের কিন্তু একটু বুঝে শুনেই এই ট্রেনটা মানে তোমরা নিও। আর এর মধ্যেই বেশ সন্ধে হয়ে যায়, আর আমাদের স্টেশন কাছাকাছি চলে আসে, আর আমাদের ডিনারটাও চলে আসে। শরীর খারাপের জন্য আমি আর ডিনারটা খেলাম না, প্যাকিং করে আমরা নিয়ে চলে আসি। এরপর চলে আসি পুরুলিয়া স্টেশনে নেমেই আমরা সিঁড়িতে উঠে যাই, কারণ আমাদের হোটেল খুঁজতে হবে। তখনও আমাদের হোটেলটা বুকিং করা হয়নি, কারণ আমাদের কোনো প্রি প্ল্যান ছাড়াই আমরা কিন্তু বেরিয়ে পড়ি। ট্রেনে আস্তে আস্তেই কিছু আমরা যারা ছিলেন তাদের কাছ থেকে একটা হোটেলের নাম শুনি এবং সেই নাম শুনেই আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এই হচ্ছে পুরুলিয়া স্টেশন, বেশ জাঁকজমক ছিল কিন্তু খুব শুনশান, পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশন। এরপর টোটো করে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, আর মাঝপথে কিন্তু এরকম তোমরা হোটেল পেয়ে যাবে স্টেশনের কাছাকাছি, তবে আমরা একটু বাস স্ট্যান্ডের কাছাকাছি থাকতে চাইছিলাম। এরপর মাঝে এই একটা বাজার মতো পাবে, সেখানে হসপিটাল সমস্ত পরিষেবা এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, থানাও রয়েছে। তো যারা চেনো হোটেল আকাশ, আমরা ছিলাম একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর আকাশে এসে আমরা একটা এসি রুম নিয়েছিলাম, যেটা মোটামুটি ভালোই ছিল। আর এই ছিল পুরো রুমটার ভিউটা, তো মোটামুটি ঠিকই ছিল। তো আমরা সেখানে একটা রাত স্টে করি এবং নেওয়ার পর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি নিচে, একটুখানি ঘোরাঘুরি করব আর চাটা খাবো, তার জন্যই। রিসেপশনে কিছু কাজ ছিল, সেটা সেরেই আমরা বাইরে বেরিয়ে পড়ি এবং বাইরে বেরোনোর পর দেখো বেশ শুনশান ছিল, অনেক দোকান তখন বন্ধ হয়ে গেছিলো, কারণ আমরা নেমেছিলাম 7:30টার সময়, পৌঁছাতে 8:30 বেজে গেছিলো এবং তারপরে ফ্রেশ হয়ে বার হতেই প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। আর এই সময় প্রায় সব দোকানই বন্ধ ছিল, চা তো আমরা পাইনি। আর কিছু ফাস্টফুডের দোকান ছিল, বিরিয়ানি ছিল, তো ফাস্টফুডটা খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু না পেয়ে আমরা একটা বিরিয়ানি নিয়ে আসি। তার আগে আমরা কিন্তু যেখানে ছিলাম হোটেল আকাশে সেই রেস্টুরেন্টে আসি, কিন্তু প্রচুর দাম এবং অনেক জিনিস যেগুলো আমাদের দরকার ছিল সেগুলোই ছিল না। একটা স্টিম রাইসের দাম 100 টাকা, ভাবতে পারো। তো যাই হোক, আমরা ওটা নিই না, কারণ আমাদের খাবার ছিল সাথে। তাও ওর ইচ্ছায় সে একটা বিরিয়ানি নেয় এবং আমরা সমস্ত দিয়ে রাতের খাবারটা সারি। আর ট্রেনে আমরা ভেজ আর নন ভেজ আইটেম নিয়েছিলাম এবং একই জিনিস দিয়েছে, শুধু ভেজে পনির দিয়েছিল আর নন ভেজে চিকেন দিয়েছিল, আর সাথেই পরোটাটা দিয়েছিল, আর ভাত, ডাল আর এই ভাজা, আর একটা আমলের টক দই। তো এই দিয়ে আমরা কিন্তু রাতের ডিনারটা সারলাম। আর এই খাবারের রিভিউ বলতে, তো ট্রেনের খাওয়া জানো খুবই হালকা হয়, তবে মোটামুটি ছিল, খুব ভালো বা খুব খারাপ ছিল না, খাওয়ার মতোই ছিল। তো নেক্সট দিন সকালবেলায় উঠে যাই, 6টা থেকে 7টার মধ্যেই উঠে যায়। আর উঠেই জানলা দিয়ে দেখি তখনও হালকা বৃষ্টি হচ্ছে, আর পাশেই ছিল এই বাদাম গাছ, তো অনেক বাদাম হয়েছিল, সেটাই দেখছিলাম। এরপর আমাদের সকালবেলায় ফ্রেশ হয়ে চা বিস্কুট নিয়ে নিই, আর চা বিস্কুট খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো দেখে নাও। হয়ে গেছে, পতাকা উত্তোলন হচ্ছে, আর আমরা হোটেলে থেকে চা বিস্কুট খাচ্ছি সকালবেলাটা। আমি লিকার চা খাই, কিন্তু দুধ চা নিয়ে নেওয়া হয়েছে, আমাদের মিস্টেক, এটা হোটেলের কোনো মিস্টেক না। আর দুধ চা আর বিস্কুট খাচ্ছি, সকালবেলাটা এইভাবে আমরা শুরু করছি। এরপর আমাদের গাড়ি চলে এসেছে, আমরা যাচ্ছি, নেক্সট তোমরা দেখতে পাবে। কালকে তোমাদের বাথরুমটা দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, জাস্ট নর্মাল সিম্পল বাথরুম। শীতকালে গিজারের ব্যবস্থা আছে, দেখো উপরে আছে। আর এই তো বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব।
গাড়িতে, চলো। তো এরপর বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা কি করছি এরপরে নেক্সট ভিডিওতে থাকছে। তো আজকের মতো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা কারা কারা পুরুলিয়া যেতে চাইছো এবং কি ইনফরমেশান লাগবে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানে এন্ড করলাম, টাটা।